কি কহসলেন কি করলেন বন্ধু ধন, আহার কি কহবার চান। পুরে কয়দিন বাদে আসিয়া আহা তোমরা কবর দেখিয়া জান বন্ধু ধন, মোর কিসের জীবন। বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রামের চিলমারির বন্দরে গাড়িয়ালের কণ্ঠে গান শুনে শুনে বেড়ে উঠেছেন। বড় হয়ে বেছে নিয়েছেন লোকসঙ্গীতের প্রাণবন্ত ধারা ভাওয়াইয়াকে। এ গানকে ভালোবেসে গঠন করেছেন একটি দল, খুলেছেন ভাওয়াইয়া গানের স্কুল, বিনামূল্যে কোর্সও করিয়েছেন সেখানে। ইচ্ছে ছিল নিজের জন্মস্থানে এ গানের একটি ইনস্টিটিউট করার। চলচ্চিত্রে গেয়েছেন ভাওয়াইয়া গান, জাতীয় পর্যায়ের গণমাধ্যমে করেছেন সাংবাদিকতাও। আমাদের ভাওয়াইয়া ভুবনের এক রাজার গল্প বলার জন্যই বললাম এই কথাগুলো। নাম শফিউল আলম রাজা। ভাওয়াইয়া ভুবনের অকাল প্রয়াত এই রাজা অর্থাৎ শফিউল আলম রাজাকে নিয়ে আজকের আয়োজন। স্বরে ও স্বরে আর রস্যই দীর্ঘই ক খ গ ঘ ম, রক্তে লেখায় আছে ইহা মিশবে না কখনো। শফিউল আলম রাজার জন্ম কুড়িগ্রামের চিলমারিতে 1974 সালের 8 জুলাই। আমার জন্ম সেই ভাওয়াইয়ার তীর্থস্থান চিলমারির বন্দরে। সেই চিলমারির সোদা মাটির গন্ধে আমার বেড়ে ওঠা এবং গাড়িয়ালের কণ্ঠে সেই ভাওয়াইয়া শুনেই আমার বড় হওয়া। বাবার নাম নাজমুল হক, মা শামসুন নাহার বেগম। শফিউল আলম রাজা 3 সন্তানের জনক, একমাত্র কন্যা সানি এবং 2 পুত্র নায়াত ও শামস। রংপুর বেতার থেকে একটি প্রোগ্রাম হতো, তিস্তা পারের গানের অনুষ্ঠান ভাওয়াই, এটি শুনে শুনেই অনুপ্রাণিত হওয়া। পিতামাতার উৎসাহ ও অনুপ্রেরণায় কৈশোরেই শফিউল আলম রাজার গান শেখা শুরু। সঙ্গীতে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ করেননি, তবে ওস্তাদ নুরুল ইসলাম জাহিদের কাছে সঙ্গীতের তাত্ত্বিক বিষয়ে জ্ঞান অর্জন করেছেন রাজা। কান্দিস রে ভেলোয়া ডালে। শিল্পী জীবনের স্বীকৃতি স্বরূপ শফিউল আলম রাজা বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত বেঙ্গল বিকাশ প্রতিভা অন্বেষণে ভাওয়াইয়া গেয়ে লোকসঙ্গীত বিভাগে 2006 সালে শ্রেষ্ঠ শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন। রাজধানীতে রাজার 6টি একক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেঙ্গল ফাউন্ডেশন থেকে রাজার একটি মিক্সড অ্যালবাম প্রকাশিত হয়েছে। ভায়োলিন মিডিয়া থেকে 2011 সালে প্রকাশিত হয়েছে রাজার গাওয়া ভাওয়াইয়া গানের একক অ্যালবাম কবর দেখিয়া যান। বয়সে কালের কামাই দিয়া আইসং তোমার বিয়া করিয়া রে। শফিউল আলম রাজা বাংলাদেশ বেতারের বিশেষ এবং বাংলাদেশ টেলিভিশনের প্রথম শ্রেণীর শিল্পী। এছাড়াও তিনি দেশের সবকটি টিভি চ্যানেলে নিয়মিত সঙ্গীত পরিবেশন করেছেন। সঙ্গীত পরিবেশন করেছেন কলকাতার তারা মিউজিক এবং কলকাতা টিভি সহ বিদেশি মিডিয়াতেও। সঙ্গীত নিয়ে সফর করেছেন অস্ট্রেলিয়া, ভারত সহ বিভিন্ন দেশে। তিনি সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শফিউল আলম রাজা সিনেমাতেও ভাওয়াইয়া গান গেয়েছেন। কৃতি নির্মাতা শাহনওয়াজ কাকলি পরিচালিত জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত উত্তরের সুর চলচ্চিত্রে গেয়েছেন ভাওয়াইয়া গান। আমি উত্তরের সুর সিনেমায় গিয়েছিলাম। পয়সার আলো চাউল পাহাড়িয়া সোনাম বানিয়া করো আটা, কাল বিয়ানে বানিয়া দেন মো গামলা কয়েক পিঠে ও কি হাই রে হাই মনটায় মোর পিঠে খাবার চাই। ভাওয়াইয়া গানের প্রচার ও প্রসারের লক্ষ্যে শিল্পী রাজা 2008 সালে রাজধানীতে ভাওয়াইয়া নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেন। 2011 সালে তার হাতে প্রতিষ্ঠিত হয় ভাওয়াইয়া স্কুল, যে স্কুলে ভাওয়াইয়ার ওপর 1 বছরের ফ্রি সার্টিফিকেট কোর্স করানো হতো। 2017 সালের 1 জানুয়ারি সংস্কৃতির সকল শাখা নিয়ে রাজধানীর পল্লবীতে কলতান সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করেন এই শিল্পী।
বিবিসির সাথেও নিজের গান নিয়ে নিজের প্রত্যাশার কথা বলেছেন শিল্পী শফিউল আলম রাজা। 2014 সালের 23 মে বিবিসির গান গল্প অনুষ্ঠানে রাজার সাথে কথা বলেছেন অর্জি অতন্দ্রিলা। বিবিসি ঢাকা স্টুডিওতে আজ আমাদের সাথে রয়েছেন ভাওয়াইয়া গানের শিল্পী শফিউল আলম রাজা। তার সাথে আমি অর্চি অতন্দ্রিলা কথা বলবো। শফিউল আলম রাজা পেশায় একজন সাংবাদিক ছিলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য রাজা সংগঠনটির সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দৈনিক যুগান্তর, দৈনিক জনকণ্ঠ, দৈনিক জনতা, দৈনিক অর্থনীতি সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সর্বশেষ অনলাইন নিউজ পোর্টাল প্রিয়.com-এর প্রধান প্রতিবেদক হিসেবে নিয়োজিত ছিলেন। তুই যতই জ্বলিস জলে রে আগুন, ও তুই যতই পুড়িস পড়ে রে আগুন। তার দীর্ঘ 25 বছরের সাংবাদিকতা জীবনে প্রায় 14 বছরের বেশি সময় কেবল দৈনিক যুগান্তরেই ছিলেন। পেশাগত জীবনে রাজা সাংবাদিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পুরস্কার, ডেমোক্রেসি ওয়াচ হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড, ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড সহ অনেক পুরস্কার পেয়েছেন। বয়স কালের কামাই দিয়া আইসং তোমার বিয়া করিয়া রে। শফিউল আলম রাজা বাংলাদেশ ও কলকাতায় ভাওয়াইয়া শিল্পী হিসেবে বেশ পরিচিতি পেয়েছিলেন। নিজের জন্মস্থান কুড়িগ্রামের চিলমারী বন্দরে শান্তিনিকেতনের আদলে একটি ভাওয়াইয়া ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতেন শফিউল আলম রাজা। তার সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তিনি পৃথিবী থেকে বিদায় নেন। 2019 সালের 17 মার্চ রাজধানী ঢাকায় নিজের প্রতিষ্ঠিত কলতান সাংস্কৃতিক একাডেমিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। ওরে কি কহলেন কি করলেন বন্ধু ধন, আহার কি কহবার চান। ওরে কয়দিন বাদে আসিয়া আহা তোমরা কবর দেখিয়া জান বন্ধু ধর মোর কিসের জীবন। কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র পাড়ের জোড়গাছ এলাকায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন সাংবাদিক ও ভাওয়াইয়া শিল্পী শফিউল আলম রাজা। শিল্পী রাজার সম্মানার্থে 2023 সালে একটি খেলার মাঠের নামকরণ করেছে কুড়িগ্রামের চিলমারী উপজেলা প্রশাসন। দেহ পড়িয়া বগা কান্দে